হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। ক্লাস 10-এর ভূগোলের যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এর আগে আমি যাবতীয় 1 নম্বরের সব প্রশ্ন যে তার সাথে উত্তর আমি সেই ভিডিও আপলোড করেছিলাম। যারা দেখোনি অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। আজকে যে মান 2-এর প্রশ্ন, মান 3-এর প্রশ্ন, এগুলো আমি নিয়ে চলে এসেছি। সাথে মান 5-এর প্রশ্ন, এবছর টেস্ট প্লাস সাথে হচ্ছে 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তাই ঝটপট এই ভূগোলের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তা মান 2-এর প্রশ্নগুলো দেখে নাও ঝটপট করে। প্রথম প্রশ্ন, জলবিভাজিকার সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, ইনসেলবার্জ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, পলল শঙ্কু কী। 5 নম্বর প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে। 9 নম্বর প্রশ্ন, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, হিমশৈল কী। 11 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, বার্গস্ট্রোন্ড কী। 13 নম্বর প্রশ্ন, আদর্শ নদী কাকে বলে, উদাহরণ দাও। 14 নম্বর প্রশ্ন, মিয়েন্ডার বা নদীমাক কাকে বলে। 15 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণ কাকে বলে, সাথে আমি বলবো পার্থক্যটা দেখে রাখবে। 16 নম্বর প্রশ্ন, উচ্চ গতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় কেন। 17 নিক পয়েন্ট কী। 18 মরুভূমির সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। এই কটা 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। সাথে এবার দেখে নাও তোমরা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা হচ্ছে মান 3 নম্বরের প্রশ্ন, যেগুলো দেখে নাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তা প্রথমেই দেখো বলবো আমি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। যেটা তির্যক মানে হচ্ছে যেটা বারখান বালিয়াড়ি, যেটা বারখান। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা 3টি পার্থক্য উল্লেখ করো। 6 নম্বর, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ার মধ্যে 3টি ও সরি এখানটা একটু ডবল হয়ে গেছে প্রশ্নটা, যাই হোক। 8 নম্বর হচ্ছে, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা একটু ডবল হয়ে গেছে তোমরা। 9 নম্বর প্রশ্ন দেখো, পার্থক্য গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। 10 নম্বর আরেকটা পার্থক্য, মন্থকূপ ও প্রপাতকূপ। 11 নম্বর হচ্ছে, নদীর গতিপথে নদীর নিম্ন গতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয় বা নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 12 নম্বর হচ্ছে, পার্থক্য রসেমোতানা ও ড্রামলিন। তারপরে পার্থক্য ফিয়র্ড ও ফিয়ার্ড। তারপরে বার্গসুন্ড ও ক্রেভাসের পার্থক্য। তারপর পেডিমেন্ট ও বাজাদা। তারপর মোনারনক ও ইনসেলবার্জের পার্থক্য। এই গেল 3 নম্বরের প্রশ্ন। তারপরে এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের যে 5 নম্বরের প্রশ্ন, সেগুলো একটু দেখে নাও তোমরা। যেটা হচ্ছে মোস্ট ভিভিআই আর কি, খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখে যাবে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তারপরের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যেটা ভূমিরূপের বর্ণনা দাও। তারপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও বা বিবরণ দাও। তাই এই হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা মানে 5 নম্বরের খুব ভালো করে দেখে যাও। সাথে হচ্ছে 3 নম্বর ও 2 নম্বর প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, যেটা হচ্ছে তোমাদের টেস্টে ও ফাইনালে সব এর মধ্যে থেকেই কমন পাবে, 100% কমন পাবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা ভিডিওটা বেশি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো টপিকের ওপর ভিডিওতে।